মর্মাহত তা কেউ জানে না। যা বোঝাইও কেউ বুঝবে না। কারণ আমি ছোট থেকে বড় হয়েছি গ্রামগঞ্জে। গ্রামগঞ্জে থেকে আমার সাথে এমন একটি অভিশাপ লেগে আছে, বা আমার সাথে কিছু অশরীরী আসতে যারা আমাকে ভয় দেখাতে চায়, সেরকমই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা আপনাদের গা শিউরে উঠবে। এবং এই ঘটনাটি কিন্তু আমার সাথে শুধু ঘটেনি, গ্রামের অনেক ছেলেদের সাথে এই ঘটনাটি ঘটেছে। তো চলুন আমরা বেশি না কথা বলে চল যাচ্ছি ঘটনায়। আশা করি আপনাদের ঘটনাগুলি ভাল লাগবে। সূর্য বলল, কিরে, তুই নাকি ওই এলাকায় প্রতিদিন যাস, আম পারিস? কিতরে, তুই কি আমের নেশা পেয়ে বললি নাকি? বন্ধুদেরকেও বলে গেলি, আমাকেও ফোন দিস না, কি হলো? তুই কি এতই বিজি হয়ে গেলি যে আমাকেই বলে যাচ্ছিস? তখন আমি বললাম, আরে না না, তোরে বলবো কেমন করে? আরে, মোবাইলে ব্যালেন্স ছিল না, তার জন্য আমি তোকে আর ফোন দিতে পারিনি। এমনিতেই আর ভালো লাগতেছে না, তার জন্য আর কাউকে ফোন দিলাম না। আস্তে আস্তে হাঁটতেছি, কিন্তু মানুষের সন্ধান পাচ্ছি না, তার জন্য এভাবে হাঁটতেছি আর কি। তুই কি কোথায় যাচ্ছিস? তখন সুজয় আমাকে আমার দিকে তাকিয়ে বলে, ওই যে সামনে দোকানটা, সেখানে যাচ্ছি আর কি, কিছু খাবার জন্য। চল, কিছু খাবি? আমি বললাম, না না না, এখন আর যাব না, অনেক রাত হয়েছে, এমনিতেই ভালো লাগতেছে না, তাই হাঁটতেছি। তুই খেয়ে আস, আমি এখানে আসি দাঁড়িয়ে, যা। তখন সুজয় আস্তে আস্তে ওই দোকানের সামনে চলে যায়। সুজয় যাওয়ার পর তিনি দুইটা বন নেয় এবং আমার জন্য একটা, তার জন্য একটা নিয়ে আসে। হঠাৎ করে সুজয় আমাকে প্রশ্ন করে বসে, কিরে, কালকে কি করবি? কালকে চল একটা কাজ করি। আমার ছোট ছোট দুইটা গরু আছে, ওইগুলারে সারাদিন ঘাস খাওয়াবো ওই বিলের পাড়ে। আর আম পাড়া এবং ভর্তা বানিয়ে সারাদিন জমবে মজা। আম্মুও কিছু বলবে না, কারণ আমার কাছে থাকবে গরু। কারণ আম্মাই জানে গরু নিয়ে আমরা ওই মাটিতেই আমরা চড়াচ্ছি। চল, যাবি নাকি? তারপর আমি হ্যাঁ সম্মতি দিয়েই তার সাথেই কথা বলতে লাগলাম। এভাবে সন্ধ্যা হয়ে গেল। তারপর আমরা যার যার বাড়িতে চলে গেলাম। পরের দিন যেই বলা সেই কাজ। আস্তে আস্তে সূর্য আমাকে ফোন দিল। ফোন দেওয়ায় আমি ওই 3 রাস্তা মোড়ে চলে আসি। সেও সূর্য গরুকে নিয়ে চলে আসলো। আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ওই বিলের পাড়। বলে রাখা ভালো, ওই বিলের পাড়ে প্রচুর আম গাছ। সে আম পাড়ে যে খায়, কেউ কিছু নিষেধ বাধা বিধি নেই, কারণ এই জায়গাটা অনেকে খারাপ বলে জানে, কিন্তু যার সাথে ঘটে সেই জানে কতটা ভয়ঙ্কর। আমরা তো এত বুঝি না এবং নরবট পাই না। মানুষের মুখে সচরাচর যে গল্পগুলি শুনি তার থেকে জানা। এ সময় আমরা পুরনো বন্ধু কখনোই পাত্তা দেয়নি। হঠাৎ করেই আমরা ওই রাস্তায় চলে গেলাম, ওই গাঙ্গের পাড়। ওই আইলে যাওয়ার পর আমরা গরু দুটাকে মাঠে বাঁধিয়ে চলে গেলাম আম পাড়ার জন্য। সাথে একটা স্পিড বোটও নিয়ে আসছি, কারণ আপনাদেরও যদি ভালো লাগতে। চলুন চল যাই ঘটনায়।